আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ধরুন আপনি কোনো মানসিক সমস্যায় পড়েছেন এবং 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই সমস্যাটা আপনার মাথা থেকে বেরোচ্ছে না, মানে আপনাদের ভেতর থেকে কুড়ে কুড়ে থাকছে। তাহলে সেই ক্ষেত্রে জ্যোতিষের মাধ্যমে কি রেমেডি করা যেতে পারে? এটা কিছুটা সাইকোলজিক্যাল রেমেডিও, কিন্তু পরের অংশটা যেহেতু জ্যোতিষীয়, আমি সেহেতু এটা জ্যোতিষীয় রেমেডিই বলবো। এবার প্রথমত আপনারা দেখুন, চতুর্থ ধর, অষ্টম ধর আর দ্বাদশ ধরে, চতুর্থ, অষ্টম আর দ্বাদশ ধরে তিন তত্ত্বের রাশি বসে আছে। আমি এখানে 4টা তত্ত্ব লিখেছি: অগ্নি, পৃথিবী, বায়ু আর জল। ধরুন 4, 8, 12-তে 1, 5 অথবা 9 নম্বর রাশি লেখা রয়েছে, বাংলা বা ইংলিশ যে কিছুতেই হোক। সেক্ষেত্রে আপনাদের মনে যেটা অ্যাকচুয়াল সমস্যা, মানে আপনি যেটা ভাবছেন, একটা দিস্তা খাতা নেবেন 10 টাকা দামের, তাতে পুরো লিখে ফেলবেন। লেখার পরে কি করবেন, সেই কাগজটাতে আগুনে জ্বালিয়ে ফেলবেন, মানে সেটার যেন আর কোনো অস্তিত্ব না থাকে। এটা তো দেখলো অগ্নি তত্ত্বের রাশির ক্ষেত্রে। এবার পৃথিবী তত্ত্বের রাশি, বৃষ, কন্যা বা মকর 4, 8 অথবা 12 নম্বর ঘরে থাকলে, মানে 2, 6 বা 10 নম্বর রাশি থাকলে আপনারাও আগের মতোই ওই দিস্তা খাতার কাগজে পুরোটা লিখবেন। মনের খুশিতে পাতাটা ছিঁড়বেন, এত ছোট করে ছিঁড়বেন যাতে বোঝা না যায়। আর তারপরে আপনাদের বাড়ির যে ভেজা মাটি রয়েছে, যে জায়গাতেই থাকুক বা টবের মধ্যে হলেও চলবে, সেইখানে মাটির মধ্যে পুঁতে দিয়ে চলে আসবে। এবার 3 নম্বর, বায়ুতত্ত্বের রাশির ক্ষেত্রে, বায়ুতত্ত্বের রাশিগুলো হলো মিথুন, তুলা আর কুম্ভ। এই 3টে রাশির মধ্যে একটা রাশি চতুর্থ, অষ্টম বা দ্বাদশ স্তরে যদি থাকে, মানে 3 নম্বর, 7 নম্বর বা 11 নম্বর রাশিটা যদি এই 3টে ধরে লেখা থাকে, তাহলে আপনারাও ওই একই রকম দিস্তা খাতায় আপনাদের মনে যা চলছে, যে এই জিনিসটা নিয়ে সমস্যা, পুরোটা একদম খোলা মনে লিখুন। লেখার পরে আপনারাও পৃথিবী তত্ত্বের মতো এত ছোটোভাবে ছিঁড়ুন যাতে ওটা জোড়া লাগালেও যেন কেউ পড়তে না পারে। আর যেখানে বাতাস হচ্ছে সেইখানে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। আর এবার 4 নম্বরের ক্ষেত্রে, 4 নম্বর হচ্ছে জলতত্ত্বের রাশি। এবার 4, 8 অথবা 12-তে যদি কর্কট, বৃশ্চিক বা মীন রাশি থাকে, মানে 4, 8, 12ই যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের মনের কথাটা পুরোটা এই আগের 3জনের মতোই দিস্তা কাগজে লিখুন, ওই পাতাটা ছিঁড়ে নিন। তারপরে আপনাদের বাড়ির কাছে যে কোনো একটা জলাশয়, পুকুর বা নদীতে নিজের হাত দিয়ে সেটাতে ডুবিয়ে দিয়ে চলে আসুন। দেখুন, দীর্ঘমেয়াদী মনের সমস্যার হাত থেকে যদি বাঁচতে হয়, সেক্ষেত্রে একজন উপযুক্ত সাইকিয়াট্রিস্টকে দেখানো ভালো, অথবা ভগবানের আরাধনা করা ভালো, বা এমন একটা কাজ বা হবির মধ্যে ঢুকে যেতে হবে যাতে আপনার মন সেই কাজটা বা হবির প্রতি ব্যস্ত থাকে আর আপনার মাথায় অন্য টেনশন না আসে। কিন্তু স্বল্পমেয়াদী সময়তেও আমাদের মাথায় কিছু দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তা কাটানোর জন্য এই রেমেডিগুলো। আশা করছি এইটাই আপনাদের সমস্যা অনেকটাই মিটবে। আমি এই জিনিসটা নিজে প্র্যাকটিক্যালি করেছি, করে বুঝতে পেরেছি, তাই আপনাদের বলছি। এই ধরনের কথা হয়তো এর আগে বলেনি। দেখুন, 4, 8, 12টা হলো মুখ্যস্থান। মুখ্যস্থান মানে যে স্থানগুলো আপনাকে মুক্তি দিবে, অর্থাৎ এই ধরে থাকা রাশিগুলোর মাধ্যমেই আপনারা মুক্তির পথ খুঁজে পাবেন। এবং 5টা তত্ত্বের মধ্যে 4টা তত্ত্ব নিয়ে জ্যোতিষের রাশিগুলো হয়: অগ্নি, পৃথিবী, বায়ু আর জল। তার মধ্যে যে রাশিটা বসে থাকবে, আমার কথা মতো সেই প্রসেসটা আপনারা করে দেখবেন, আপনাদের মঙ্গল হবে। কিন্তু একটা সতর্কতা, এই প্রসেসটা যখন করবেন তখন আশেপাশের কেউ যেন জানতে না পারে আপনি কি লিখছেন বা আপনি
কিভাবে এই জিনিসটাতে বিসর্জন দিচ্ছেন, নাম্বার এক। আর 2 নম্বর হলো, সবসময় এক কাজটা করবেন না যখন আপনি সহ্য করতে পারছেন না, মানে সহ্যের সীমানার বাইরে চলে গেছে, কিন্তু এই জিনিস কথাগুলো, মনের কথাগুলো আপনি যদি আপনার নিজের কোনো পরিচিত মানুষকে বলেন, সে আপনার উপহাস উড়াবে বলে মনে হয়, কখন এই প্রসেসটা করবেন। কোনো কাজ না মানে ঘন ঘন করলে সেই কাজের ইন্টেন্সিটিটা নষ্ট হয়ে যায়, মানে সেই কাজটা পরবর্তীতে আপনারা যখন বিপদে পড়ে করবেনও, সেই সময় কাজ করবে না। ওই জন্য এই জিনিসটা শুধুমাত্র যখন সমস্ত কিছু পরিস্থিতির বাইরে বেরিয়ে গেছে, অথচ আপনি কাউকে বলতে পারছেন না, কিন্তু আপনার মনের ভেতরের যন্ত্রণাগুলো বের করারও দরকার, সেই সময় ডায়েরিতে লিখে আমি যে নিয়মগুলো বলেছি সেইভাবে কাজটা করবেন। এতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। মানে আমি নিজে করি, আমি নিজে করার পরই যেটা প্র্যাকটিক্যালি আমার মনে হয়েছে সেটা আমি বলছি। আর ডায়েরিতে লেখার কথা সবাই কম বেশি বলে, কিন্তু আপনাদের জ্যোতিষ চার্ট দেখে বোঝা যায় যে কোন কাজটা করলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে ধরুন কারোর কোষ্ঠী নেই, মানে কেউ কিছুই জানে না, মানে কীভাবে রিলিজ করতে হবে। এবার তাদের ক্ষেত্রে আমি যেটা প্রসেসটা বলছি সেটা হলো, তারা বেশি কিছু ভাববেন না, ডায়েরিতে লিখবেন, লেখার পরে সেই কাগজটাতে আগুনে ভালো মতো পুড়াবেন, পুড়িয়ে বেসিনে যে যাবেন, যে ছাইটা হবে সেটা ওই বেসিনের মানে বেরোনোর মুখটায় রাখবেন, আর জল ছেড়ে দিবেন, ওই কাগজটা মানে জলের সাথে চলে যাবে। এটা যাদের কোষ্ঠী নেই আমি তাদের ক্ষেত্রে বলছি, কিন্তু সবার জন্য নয়। আশা করছি আপনারা ভালো থাকবেন, এবং মনের সমস্যা যাদের আছে তারা কিছুটা হলেও রেহাই পাবে, এইটুকু আমি বলতে পারি।